আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি একেবারে ঝাপসা এবং ফ্যাকাশে দেখা যাচ্ছে। ভিডিওটিতে এখন আমি কিছু এডিটিং করব এবং এডিটিং করার পর আপনারা এবার একটু দেখবেন যে ভিডিওটি কেমন হয়েছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি কেমন হয়েছে, ভিডিওটি কত সুন্দর এবং কতটা কালারফুল দেখা যাচ্ছে। তো এটা আমি কীভাবে করেছি তো চলুন দেখানো যায়। তো এই কাজটার জন্য আমি যে অ্যাপসটি ব্যবহার করেছি সেই অ্যাপসটি হলো এখানে দেখাচ্ছি বিএন অ্যাপ্লিকেশন। তো এটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে আমি ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, করার পর উপরে এখানে নিউ প্রজেক্ট এখানে লেখা আছে, এখানে ক্লিক করব। করার পর এখান থেকে আমাদের ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি আমি, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করছি। করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে শো হচ্ছে। তো আমি এখান থেকে যে কাজটা করব, এখান থেকে নিচে এই পাশে দেখতে পাচ্ছেন ফিল্টার লেখা আছে, এই ফিল্টারের উপর একবার ক্লিক করব। করার পর এখান থেকে আমরা কোনো ফিল্টার ব্যবহার করব না। তো আমরা যে কাজটা করবো এখান থেকে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা ম্যানুয়ালি সবগুলো অ্যাডজাস্টমেন্ট করবো। তো শুরু করব আমরা এখান থেকে এই যে ভিভ রেঞ্জ, এই ভিভ রেঞ্জ থেকে আমরা শুরু করব। তো এটাকে আমরা বেশি বাড়াবো না, এটাকে আপনারা বাড়িয়ে 5 থেকে 10-এর মধ্যে রাখবেন। তো আমি 10 করে দিলাম। তারপর এখানে স্ট্যাচুরেশনের মধ্যে যাব, গিয়ে এটাকে একটু বাড়িয়ে দেব। এটাকে বাড়িয়ে আপনারা 50-60 করে দিবেন আপনাদের ভিডিও অনুযায়ী, যত যেমন করলে ভালো হয়। তো এটাকে করার পর ব্রাইটনেসকে একটু বাড়িয়ে দেব, 5 করে দিবেন আপনারা। তারপর কন্ট্রাস্টকেও একটু বাড়িয়ে দেব, কন্ট্রাস্টকে একটু 10 করে দিলাম। এবং এক্সপোজার এইটাকেও একটু বাড়িয়ে দেব। তো এটাকে বাড়িয়ে দেওয়ার পর আমরা যে কাজটা করবো, আমরা এখান থেকে টেম্পারেচারকেও একটু বাড়িয়ে দেব। টেম্পারেচার যেহেতু আমাদের ভিডিওটা একটু ঝাপসা এবং সাদা দেখা যাচ্ছে, তো টেম্পারেচারকে একটু বাড়িয়ে এখান থেকে আমরা 10 করে দিই। 10 করে দিলাম। দেওয়ার পর এখান থেকে শার্পনেসকে আমরা সবচেয়ে কম করব, 5 করে দিই। 5 এবং হিমো যেটা আছে এটাকে আপনারা বেশি করতে যাবেন না, যেমনটা করলে আপনাদের ভালো দেখা যায় তো সেটা করবেন। তো এখান থেকে বেশি করবো না, 5 করে দিলাম। হাইলাইটটাকে 10 করে দিচ্ছি, আর শ্যাডো দেওয়ার দরকার নাই। তারপরে আমরা এখান থেকে মূল যে আপনারা এডিটিংটা করব সেটা হলো এখান থেকে এই যে HSL এইটার মাধ্যমে। তো এটার উপর ক্লিক করার পর অনেকগুলো আমরা এখান থেকে কালার গ্রেডিংগুলো তো করবো। তার জন্য আমাদের মূলত এখানে যে রঙটা বেশি আছে আমাদের ভিডিওতে সেটা হলো সবুজ রঙ। তো এখান থেকে সবুজ রঙ সিলেক্ট করার পর এটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখবো যে কেমন করলে ভালো হয়। এটাকে একটু বাড়িয়ে দিলাম, এটাকে একটু বেশি বাড়িয়ে দিচ্ছি, কালোর দিকে একটু করে দিচ্ছি। হ্যাঁ, এমনটা করলে একটু দেখা যাচ্ছে ভালো। তারপর হলুদ রঙটাকে একটু করে দিই, সবগুলো একটু দেখে নেবেন কেমন দিলে ভালো হয়। এখান থেকে মোটামুটি সবগুলো রঙকে একটু করে দিয়ে দেখবেন, সব রঙকে দেওয়ার দরকার নেই, যে রঙটা আপনার ভিডিওতে সব থেকে বেশি সেই রঙগুলো একটু ব্যবস্থা করবেন। তারপর এখান থেকে এরকম করলাম, করার পর এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেব। দেখি কেমন হলো আমাদের ভিডিওটা। এখন দেখতে পাচ্ছেন ভিডিওটা কেমন দেখা যাচ্ছে, আগে কেমন দেখা যাচ্ছিল এবং এখন কেমন দেখা যাচ্ছে। তারপরে এবার দেখলে বুঝতে পারছেন যে ভিডিওটা এখন কেমন দেখা যাচ্ছে। লাস্টে এখান থেকে আমরা কেটে দিচ্ছি, দেওয়ার পর দেখে আপনারা দেখুন লাস্টে কেমন দেখা যাচ্ছে, কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো এখান থেকে আপনারা এটাকে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করার জন্য এখানে এই বাটনে ক্লিক করবেন। তার আগে এখান থেকে এক্সপোর্ট ওখানে করার আগে এখান থেকে অরিজিনালের উপর এখানে ক্লিক করে আপনাদের ভিডিওর ফরম্যাট মানে সাইজ যেটা সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি 16:9 সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে ক্লিক করলাম, করার পর এখান থেকে যতগুলো অপশান আছে সবগুলোকে বাড়িয়ে দিবেন। এখান থেকে বেশি এমবি নেয় না এরা, তো এখান থেকে এক্সপোর্ট করে দিবেন। দেখাচ্ছে 174, কিন্তু আপনাদের ফাইলে যখন যেটা চলে যাবে তখন 20 থেকে 30 এমবির বেশি হবে না, একেবারে কম এমবি হবে। তো এখান থেকে এক্সপোর্ট করে দিবেন। করার পর আপনাদের ভিডিওটি গ্যালারিতে হয়ে যাবে, সেভ হয়ে যাবে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন। ধন্যবাদ।